রিমোট ডিসপ্লে, 8GB মেমোরি কার্ড ফ্রি, ল্যাম্বরগিনি গাড়ির মতো ডিজাইন এবং কালারফুল RGB LED লাইটিং সহ ড্রোনটি পাচ্ছেন S160 মডেল UAV। এই ড্রোনে মোটর বাইকের মতো 3টা গিয়ার রয়েছে, যেগুলো বাড়ানো কমানো হলে আপনার ড্রোনের স্পিড বাড়বে কমবে। এছাড়াও আরো বিভিন্ন ধরনের ফাংশন রয়েছে। তো এই ড্রোনটা এখন আনবক্সিং করে দেখাবো, রিমোটের ডিসপ্লে আলা ড্রোন। তো এই ড্রোনটা 2025 সালের একদম লেটেস্ট একটা মডেল বলা যায়। এটা একদম ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে চলে আসলো আমাদের হাতে। ওয়াও গাইস, দেখতেই পাচ্ছেন জিনিসে ভরপুর, ড্রোন, রিমোট, ব্যাটারি সব এক এক করে সব দেখাচ্ছি। প্রথমেই আমরা দেখব হচ্ছে ড্রোনটা। এটা হচ্ছে ড্রোনের সেন্সর, চারদিকে সেন্সর রয়েছে, দেখতেই পাচ্ছেন সামনে পেছনে ডানে বামে সব দিকে সেন্সর রয়েছে। তো ড্রোনের লুকসটা কিন্তু অসাধারণ, ঠিক আছে, একদম ল্যাম্বরগিনি গাড়ির মতো। তো ড্রোনটা অন করে দেখাই, কালারফুল লাইটিং দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। দেখেন ক্যামেরা রিমোট দিয়ে রোটেট হবে, 2টা ক্যামেরা, নিচে আরেকটা ক্যামেরা রয়েছে, ঠিক আছে। তো তার নিচে কালারফুল লাইটিং, একদম জোস জোস কালারফুল লাইটিং, পিছনে লাইটিং, একদম দেখেন অসাধারণ লাইটিং। এই লাইটিং গুলো কিন্তু আপনারা রিমোটের মাধ্যমে চেঞ্জ করতে পারবেন। সামনেও কিন্তু কালারফুল লাইটিং রয়েছে, ঠিক আছে। তো মোটরের মধ্যেও আপনারা দেখতে পাচ্ছেন লাইটিং দেওয়া রয়েছে, কোথায় লাইটিং নেই, একদম কালারফুল হেভি একটা ড্রোন। তো এই ড্রোনের কিন্তু কালো কালারের একটা ভার্সন রয়েছে, এটা একটু দেখাই। এটা হচ্ছে আপনার কার্বন ফাইবার স্টাইলের, কার্বন ফাইবার ডিজাইনের। দুইটা ড্রোনই আপনাদের অন করে দেখাই, যার যেটা খুশি নিতে পারেন, একদম অল্প দামে দিয়ে দিব এই ড্রোনগুলা, ঠিক আছে। কার্বন ফাইবার বডি, S160 রিমোটের ডিসপ্লে। এখনো অনেক কিছু দেখানো বাকি রয়েছে, ঠিক আছে। রিমোটের ডিসপ্লে, তারপর ড্রোন ফ্লাই করব, ড্রোনের ক্যামেরা কোয়ালিটি দেখাবো, এখন অনেক কিছু বাকি রয়েছে। তো আমরা এক এক করে সবকিছু দেখাই। প্রথমেই হচ্ছে এই ড্রোনের ক্যামেরা রিমোট উপরে নিচে হবে, ব্রাশলেস মোটর, যেগুলো 30-40 হাজার টাকার ড্রোনে ব্যবহার করা হয়, যাতে ড্রোনটা যত বাতাসি থাক ড্রোনটা এক জায়গায় স্টেবল থাকতে পারে। অনেক শক্তিশালী এই মোটরগুলো, শব্দ কম হয়। সামনে পেছনে ডানে বামে উপরে নিচে 6 দিকে সেন্সর, দেয়াল বা গাছপালার সাথে বাড়ি খাবে না, ঠিক আছে। তারপর হচ্ছে 2টা ব্যাটারি, 2 ব্যাটারি দিয়ে 30-60 মিনিট ফ্লাই করতে পারবেন, ঠিক আছে। এই ড্রোনটা উপরে উঠবে প্রায় আপনার 35 তলার মতো এবং দূরে যাবে 2 কিলোমিটারের মতো। তারপরে আমরা এই ড্রোনের এই যে এক্সট্রা ব্যাটারিটা দিয়ে দিব সাথে, টোটাল 2টা ব্যাটারি পাবেন। রিমোটটা চালু করার সাথে সাথেই ড্রোন আর রিমোট কানেক্ট হয়ে গেল, বাতিগুলো দেখলেন একটু বাড়ি মারলো, তারপর কানেক্ট হয়ে গেল। 5 সেকেন্ডের মধ্যে এখানে ভিডিও চলে আসবে, এই যে ভিডিও চলে আসছে। তো এই ড্রোনের ক্যামেরাটা কিন্তু অনেক ক্লিয়ার, ঠিক আছে। এই যে আমি হাত দিছি, দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার। তো এই ড্রোনটা আমরা বাইরে নিয়েও ফ্লাই করবো, বাইরে এটার ক্যামেরা কোয়ালিটি কেমন আছে সেটা দেখাবো। তো রিমোটে কি কি ফাংশন আছে সেটা একটু দেখিয়ে দেই। তো প্রথমে হচ্ছে পাওয়ার বাটন, এটা 2 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলে ড্রোন রিমোটটা চালু হবে। চালু হলে ড্রোন আর রিমোট অটোমেটিক কানেক্ট হয়ে যাবে, কিছু করতে হবে না। এই দুটো হচ্ছে ক্যামেরা উপরে নিচে করার বাটন, এইগুলো দিয়ে ক্যামেরা উপরে নিচে করা হয়। এটা সেন্সরের বাটন, এটা যখন ড্রোন মাটি থেকে উপরে থাকবে তখন এই বাটনটা চাপ দিলে সেন্সর চালু হবে। আর এটা হচ্ছে যারা এই হ্যান্ডেল দিয়ে প্রথম ড্রোনটা উপরে নিচে করে, এই হ্যান্ডেলটা দিলে ড্রোনটা উপরে চলে যায়। তো যারা এই হ্যান্ডেল দিয়ে উপরে নিচে করতে ভয় পায় তাদের জন্য এই বাটন, এটাতে একবার চাপ দিবেন, ড্রোনটা মাটি থেকে 3-4 ফিট উপরে উঠে একলাই দাঁড়িয়ে থাকবে এক জায়গায়, আবার চাপ দিবেন অটোমেটিক নিচে ল্যান্ডিং করবে, ঠিক আছে। আর এই হ্যান্ডেল দিয়েও উপরে নিচে আপনারা ড্রোন করতে পারবেন। এটা হচ্ছে ভিডিও রেকর্ডিং শুরু হবে, এই বাটন চাপ দিলে, এটা দিলে ছবি উঠবে। এখানে এই যে ড্রোনের গিয়ার বাড়ানো কমানো, এটা চাপ দিলে ড্রোনের গিয়ার বাড়ে কমে, স্পিড বাড়ে কমে। তারপরে এখানে হচ্ছে 360 ডিগ্রি বাটন, এটা চাপ দিবেন, ড্রোনটা একটা ডিগবাজি দিবে। এটা কিন্তু মাটি থেকে কমসে কম 15 ফিট উপরে থাকা অবস্থায় দিবেন। তো এই হচ্ছে ড্রোনের ফাংশন। তারপর এখানে হচ্ছে মোবাইল স্ট্যান্ড লাগানোর জন্য, যেহেতু রিমোটে ডিসপ্লে আছে মোবাইল লাগবে না, তারপরেও যদি আপনাদের মোবাইল কানেক্ট করতে মন চায় ড্রোনের সাথে, অ্যাপসটা ডাউনলোড করবেন, অ্যাপসটা ডাউনলোড করে মোবাইল আর ড্রোন কানেক্ট করবেন। কিভাবে করবেন সেটাও দেখা দেবো ভিডিওর শেষে। এখানে মোবাইলের স্ট্যান্ড দেওয়া আছে ওই যে ব্যাগের মধ্যে, ওই স্ট্যান্ডটা এখানে লাগাবেন, স্ট্যান্ডে মোবাইলটা লাগাবেন, তারপর ড্রোন আর রিমোট কানেক্ট করে মোবাইলেও ড্রোনের ভিডিও দেখতে পারবেন, এখানেও দেখতে পারবেন, ঠিক আছে। এখানে কিন্তু মেমোরি কার্ড লাগানো আছে, এই কারণে মেমোরি কার্ডের চিহ্ন দেওয়া আছে। আর এখানে এই যে ব্যাটারি, ড্রোনের রিমোটের ব্যাটারি কতটুকু আছে সেটা দেখাচ্ছে। এখানে ড্রোনের সাথে এক্সট্রা অনেক কিছু পেয়ে যাচ্ছেন, যেমন প্রথমে হচ্ছে একটা এক্সট্রা ব্যাটারি চার্জ দেওয়ার ফাংশন হচ্ছে এখানে চার্জ দেবেন, এখানে একটা লাল বাতি জ্বলবে, চার্জটা ফুল হয়ে গেলে লাল বাতিটা অফ হয়ে যাবে, এটাই হচ্ছে ব্যাটারি চার্জ দেওয়ার সিস্টেম। এখানে 4টা এক্সট্রা পাখা পেয়ে যাচ্ছেন, চার্জিং কেবল পেয়ে যাচ্ছেন ব্যাটারি চার্জ দেওয়ার জন্য, স্ক্রুড্রাইভার পেয়ে যাচ্ছেন,
পাখারগুলো চেঞ্জ করার জন্য। তারপরে এখানে আরেকটা চার্জিং কেবল পেয়ে যাচ্ছেন, এটা হচ্ছে রিমোট চার্জ করা টাইপ সি, ঠিক আছে, এটা টাইপ সি কেবল রিমোট চার্জ করার জন্য। এখানে একটা অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছেন, এটা দিয়ে হচ্ছে ড্রোনের যে ভিডিওগুলো করবেন ওই রিমোটের এই মেমোরি কার্ডে, সেই মেমোরি কার্ডটা খুলে এই অ্যাডাপ্টারে লাগাবেন। এই অ্যাডাপ্টারটা কম্পিউটার বা ল্যাপটপে লাগিয়ে আপনারা ভিডিওগুলো ট্রান্সফার করতে পারবেন। তারপরে এটা হচ্ছে মোবাইল স্ট্যান্ড, এই কালো প্লাস্টিক, এটা হচ্ছে মোবাইল স্ট্যান্ড। মোবাইল স্ট্যান্ডটা এই যে কাভারটা খুলে এখানে লাগাইতে হয়, ঠিক আছে, তো সব দেয়া আছে। তারপরে অ্যাপস ডাউনলোড করার জন্য বই, এটা স্ক্যান করবেন, স্ক্যান করে অ্যাপসটা ডাউনলোড করবেন। ওয়াইফাই ক্যাম অ্যাপসের নাম ওয়াইফাই ক্যাম। তারপরে হচ্ছে এটা বই, এই বই দেখে ড্রোন উড়ানোর জন্য বা ড্রোনের যত ফাংশন আছে সব জানতে পারবেন এই বইয়ের মধ্যে, ঠিক আছে, একদম A to Z। এই বইটা আগে দেখে নেবেন, তাহলে উড়াইতে সুবিধা হবে। চমৎকার এই ড্রোনটা পেয়ে যাচ্ছেন মাত্র 8,500 টাকায়, কিন্তু এই দামটা কমতেও পারে বাড়তেও পারে কিছুদিন পরে। তাই যখনই অর্ডার করবেন ডিসপ্লেতে দেওয়া ফোন নাম্বার, ইমো, হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানে মেসেজ করে আমাদের বর্তমান প্রাইসটা জেনে নেবেন, তারপরে অর্ডার করবেন। এই ড্রোনটা এখন আমরা ফ্লাই করে দেখাবো, তারপর এটা ক্যামেরা কোয়ালিটি বাইরে নিয়ে চেক করব। তো এই ড্রোনটা দুইটা কালার অ্যাভেলেবল আছে, ব্ল্যাক এবং হোয়াইট। এই ড্রোনটা কিন্তু আমাদের কাছে আসার সাথে সাথে 50 পিস এই পর্যন্ত ঢাকার বাইরে চলে গেছে, আর অল্প কিছু পিস রয়েছে, তাই দেরি না করে অর্ডার করে ফেলেন দ্রুত। এই ড্রোনটা উড়ানো কিন্তু কোনো বড় বিষয় না, অনেক বাচ্চারাও এটা একবারেই পারে, আবার অনেক বড়রাও বলে যে ভাই আমি উড়াতে পারি না, শিখিয়ে দেন। তো এই যে ড্রোনটা চালু করবেন, তারপর রিমোটটা চালু করবেন, অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে গেছে, এখন জাস্ট ভিডিওটা চলে আসবে, 5 সেকেন্ড লাগবে। এই যে চলে আসলো, ঠিক আছে। এখন চাইলে এটা দিয়ে উপরে নিতে পারেন, আবার এই বাটনটা একবার চাপ দিলেও উপরে নিতে পারবেন। এটা একবার দিবেন, পাখাটা স্টার্ট হবে, আরেকবার উপরে দিবেন, ড্রোন উপরে চলে যাবে, ঠিক আছে। আর এই বাটনটা জাস্ট একবার প্রেস করলে এটা 3 ফিট উপরে উঠে এক জায়গায় স্টিল দাঁড়িয়ে থাকবে। ড্রোন অনেক সময় কি হয়, আপনার বাড়ি টাড়ি খাওয়ান, তারপরে ড্রোন এক জায়গায় স্থির থাকে না, ডানে অথবা বামে টানে, তো তখন কি করবেন, তখন হচ্ছে এই দুইটা বাটন আপনারা এই ভিতর দিকে টান দিয়ে ধরবেন, ধরলে এই যে বাতিগুলো জ্বললো নিবলো, এটা সেটিং হয়ে গেল, আবার এক জায়গায় স্মুথ ভাবে থাকবে, ঠিক আছে। তো এখন এই বাটনটা আমি একবার চাপ দিব, দেখবেন ড্রোনটা উপরে একাই চলে গেছে। ড্রোনটা কিন্তু আমি শুধু এই বাটনটা একবার চাপ দিছি, এই বাটনটা চাপ দেওয়ার কারণেই মাটি থেকে উপরে গিয়ে একাই দাঁড়ায় আছে, ঠিক আছে। তো এই যে হচ্ছে ড্রোনের রিমোটে ভিডিও দেখতে পাচ্ছেন। আচ্ছা, ড্রোনের সেন্সরটা চালু করে দেখাই। এই যে এই বাটনটা চাপ দিব, সেন্সরটা চালু হয়ে যাবে, ওই যে বাতিগুলো জ্বললো নিবলো, মানে সেন্সরটা চালু হয়ে গেছে। এখন এই যে একটু সামনে দেই, সামনে দেয়াল, এই যে দেয়াল দেখলেই ব্রেক করে পিছনে চলে আসবে, ঠিক আছে। আবার সামনে দেই, এই যে আবার সামনে নিয়ে গেলাম, দেয়াল দেখেই ব্রেক করে পিছনে চলে আসলো, ঠিক আছে। সেন্সরটা কিন্তু এইভাবেই কাজ করবে, দেয়াল বা গাছপালা দেখলে ব্রেক করে পিছনে চলে আসবে, ঠিক আছে।